কাঁঠাল, আমাদের বাড়ির গাছের কাঁঠাল। এটা না খাজা না গলা, খুব সুন্দর কাঁঠাল হয় আমাদের বাড়িতে। একটা গাছ আছে কাঁঠালের, সেই আমাদের বাড়ির আম গাছেও আম ভালো হয়। এই কটা নিয়ে বসছি, সব কটা খাবো না, দুটো কি একটা খাবো, দু চারটে খাবো। এখানে 6টা কি 7টা আছে। কাঁঠাল আমার খুব প্রিয় না, নিজেদের বাড়ির কাছে হয় বলে কয়েকটা খাই, আর খুব মিষ্টি তার জন্য খাই। এক একজনের কাঁঠাল দেখেছি যদি খাজা হয় মিষ্টি হয় না, আর যদি গলা হয় মিষ্টি হয়। বেশি গলা কাঁঠালও ভালো লাগে না, আবার মিষ্টি না হলে খাজা, সে খাজাও ভালো লাগে। কিন্তু আমাদের বাড়ির কাঁঠালটা খুব ভালো খেতে, বা দারুণ টেস্ট, সেই জন্য আমি কয়েকটা খাই, কিন্তু আমার প্রিয় না। আমি বলতে গেলে সব ফলই খাই, কম বেশি সব ফলই ভালো খাই। বিশেষ করে সিজন ফলগুলো খাওয়ার চেষ্টা করি, রেগুলার ফল না খেলেও যখন যেটা ওঠে সেটা খাই। আর এই আম কাঁঠালের দিনে ভীষণ বাবার কথা মনে পড়ে। আমার বাবা আম কাঁঠাল খুব ভালো খেত, মানে আমার বাবা খেতে ভালোবাসতো, অল্প খেত কিন্তু নানা রকমের ভ্যারাইটিস রকমের খাবার খেতে ভালোবাসতো। সেই রান্নাবান্না তরি তরকারি হোক, মাছ মাংসই হোক, কি গাছের ফল হোক, যখন যেটা বাজারে উঠতো সেটাই বাজার থেকে কিনে আনতো, মানে বলতে হতো না। বাজার করতে খুব ভালোবাসতো, তার জন্য যখনই বাজারে যা উঠতো, গুড়ের সময় গুড়, লিচুর সময় লিচু, সব নিয়ে আসতো। আর আম কাঁঠাল ভীষণ ভালো খেত, বিশেষ করে আম তো ভীষণ ভালো খেত বাবা। সেই জন্য এগুলো যখনই খেতে বসি মনে পড়বেই বাবার কথা। ভীষণ কষ্ট লাগে তখন, যে আর তো আসবে না, কোনোদিন খাওয়াতেও পারবো না। এখন ভাবি যে মানুষ দাঁত থাকতে দাঁতের মামা বোঝে না, যখন চলে যায় তখন আফসোস করে। এটাই মানে মানুষের ধর্ম। বাবার কথা মনে করেই খাই। দাঁড়াও, বাবাকে দেখাই একবার।